চ্যানেল। আমি সুমি, তোমাদের তোমার সাথে সুমি স্টোরিজ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগ শুরু হলো দুপুর 1:15 থেকে। এখন লোলা লুলুকে খেতে দেবো, তারপর মা একটা কেক বানিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওদেরকে রোজ খেতে দিয়ে দেওয়া হয় 12টার মধ্যেই, কিন্তু বেশ কয়েকদিন ধরে ভাতটা তেমন খাচ্ছে না, আর বাচ্চাটারও শরীরটা খারাপ। তাই মা আজকে মাছ ভাজা করে দিয়েছে, আমি ভালো করে সেটা ভাতের সাথে মাখিয়ে দিচ্ছি। সব ভাতে ভালো করে না মিশলে আবার খাবে না, শুধু মাছগুলো খেয়ে নেবে আর পড়ে থাকবে ভাতগুলো। দেখো, খাবার নষ্ট করেছে একটুখানি, এখন শুয়ে রয়েছে এখানে রোদ্দুরে। আর এর শরীরটা মনে হচ্ছে একটু খারাপ, কারণ খুব চনমনে বেড়াল। আজকে একটু শান্ত হয়ে গেছে, কিছুই করছে না, খালি ঘুমিয়ে রয়েছে। এই ভালো বাঁচতে বাঁচতে আবার কামড়ে খেয়ে দেয় রে। এই খেয়েছি। আরে এটাও এগলেস। এটাও এগলেস? বোঝা যায় না এগলেস আর এগ দিয়ে করলে কি ডিফারেন্স হয়, মানে আমি বুঝতে পারি না। বুঝবি কি করে? সব কিছু দিতে হয়, ভালো কিছু দিলেই ভালো হয়। চকলেটে তো ঠাসা রয়েছে, বোঝাই যাচ্ছে। প্রচুর চকলেট দিয়েছি। না না, সেরা হয়েছে, গন্ধও সেরকম বেরোচ্ছে। চলো বসে পড়েছি আজকে লাঞ্চ নিয়ে। আজকে লাঞ্চে আছে ওই আগের দিনের মোচা, ভোলা মাছ। এটা কি মা? ডাল সিদ্ধ। ডাল সিদ্ধ। আর চিংড়িটা কি প্রিপারেশন হয়েছে? চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রসা করেছি। চিংড়ি মাছ আলু দিয়ে রসা। খাওয়া শুরু করে দিই। কার বার্থডে আসছে, কার জন্য কেক হয়েছে, কার বার্থডে? এখন মায়ের বার্থডে, তাই মা কেক কাটিং করবে। পুরো ঠান্ডা হয়ে গেছে, এটাকে ভেতরে রেখে দেবো না? ভেতরে রেখে দেওয়া হবে, ব্যাস। মানে আজকের তৈরি হলো, কালকের মধ্যে শেষ হয়ে যাবে ফর শিওর। খুব নরম, এত সফট। খিচি খাবি? কেক খাবি? কত সফট মনে হবে ডিম ছাড়া কেক। মানে ডিমের জন্য কি সফটনেস আসে, এরকম কিছু ব্যাপার আছে? ডিম দেওয়া কেক, মানুষের ধারণা যে ডিম দেওয়া কেক ফোলে বেশি, সফট হয় বেশি, কিন্তু না, ডিম ছাড়াও কেকও ভালো হয়। পিস পিস করে কেটে রাখবো, তাই ভাবছি কিভাবে কাটবো। এরকম না, লম্বাভাবে কাটি। একটু ছোট ছোট করে মানে রাখো, ছোট ছোট সরু সরু, তাহলে অনেকদিন খাওয়া যাবে। ভেতরটা দেখবি, চকলেট চকলেট। না না না, গন্ধ সেরকম বেরোচ্ছে। উপরটা দেখে মনে হচ্ছে যেন ক্রিম কেকের মতো, মানে ভিতর থেকে সেই যেরকম মামাদের জন্য বানিয়ে নিয়ে গেলে। হ্যাঁ, তা ওই তো চকলেট, মামাদেরটাও ওরকম চকলেট দিয়েছি। চকলেটই তো ভালো লাগে, মানে আমার তো চকলেট ফেভারিট। আর ক্রিম কেক না খেতে খেতে এমন হয়ে গেছে যে মানে অপছন্দ নয়, বাট ক্রিম কেক আর লাগবে না, এটাই ভালো লেগে গেছে, এরকম একটা ব্যাপার। ওমা, সেই গাজরের কেক বানিয়েছিল না একবার, আবার বানাবে। গাজরের কেক বানাবে, আর একদম শুধুমাত্র লেবুর, কমলা লেবুর। ঢাকনাটা খোল, ভিতরে রাখবো। আমি একটা খাবো এখন, বাবা। মিডিলেরটা আরো বেশি চকলেট দ্বারা স্টোর হয়ে যাচ্ছে, স্টোর। খুব নরম হয়েছে। হ্যাঁ, মানে কাটা যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো সফট আছে চকলেট এগুলো। চকো চিপস দিয়ে। চকোচিপ এমনি চকলেটও দিয়েছি। হ্যাঁ, মানে ওইগুলো যে, হ্যাঁ ছিল না, হ্যাঁ, সেটা দিয়েছি। সেই লাভা কেকের মতো দেখতে লাগছে। হ্যাঁ, ওরকমই খেতেও হবে আশা করছি। খেয়ে দেখবি, দাঁড়া, ওরা তোকে দেবো ওই মিডিলেরটা। অল্প করে দেবে, অল্প, একদম অল্প। মিডিলেরটা থেকে আমার মনে হয় আরেকবার কাটা যেত। না না না, বেশি সরু করলে ভেঙে যাবে। একদম অল্প দেবে, ছোট্ট একটা। বাবা, ছোট্ট দিতে বললে আমি কি কাটলো, আরো ছোট। আর হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই ঠিক, এটা দাও। ঠিক করে দাও। ধরেছি ধরেছি রে বাবা। ঠেসে ঠেসে চকলেট কে দেবে ভাই? এটা কেমন হয়েছে বল? সত্যি কি কম? কি কম? একই চকলেট কেক, তার উপর গরম কেক।
স্বর্গ ফিলিং। একদম জম্পেশ। ফার্স্ট জানুয়ারির মধ্যে মনে হচ্ছে টিকে যাবে। আমার খাওয়ার উপর নির্ভর করছে সেটা। হেঁটে আসবো আর খাবো, হেঁটে আসবো আর খাবো। যত বাসি ক্যামেরা চালালে হিসেবে কেক যত বাসি হবে তত টেস্টি হবে, মানে আরো এর স্বাদ বেড়ে যাবে। এটাই হচ্ছে নিয়ম। যেমন পিঠে পায়েস বাসি হলে টেস্ট হয়, আমার আবার সব কিছুই গরম ভালো লাগে তোর খেতে। কথা বাদ দে। এটা টেস্ট হবে আরো। আজকে খেলি যেই স্বাদ লাগলো, কালকে খাবি দেখবি এর থেকে বেশি স্বাদ লাগবে। গায়ে চাদর দিয়ে দিয়েছি, ওর মায়ের দুধ খাচ্ছে। এমনি মা কিন্তু খুব কেয়ারিং, ঠিক আছে, কিন্তু যখন বাচ্চারা একটু অসুস্থ থাকে তখন দেখেছি একটুখানি ও বাচ্চাদের সাথে দূরে দূরে থাকে, বাচ্চাদেরকে মারে, কিন্তু একে আবার খুব ভালোবাসে। 3টে বাচ্চা দিয়েছিল, 3টে বাচ্চার মধ্যে একে খুব ভালোবাসে আগাগোড়া। 1.5 মাস পর সাইকেলটা বার করেছি, কি অবস্থা, ধুলো পড়ে একাকার অবস্থা হয়ে গেছে। সাইকেলটা যেহেতু মেইনলি আমি ব্যবহার করি, তাই যেদিন যেদিন ইনস্টিটিউট যাই সেদিনই এর প্রয়োজন পড়ে। এখন তো আপাতত এতদিন ধরে বসেছিল, হাওয়া টাওয়া কিচ্ছু নেই। আর আমি এদিকে এখন হয়ে গেছি রেডি, যাচ্ছি নিজেরই প্রি বার্থডে সেলিব্রেশনে। জন্মদিন আমার 30 তারিখ, আর এই ব্লগটাও তোমরা দেখতে পারবে 30 তারিখেই, কিন্তু বন্ধুদের দ্বারা এটা পালন করা হচ্ছে 28তে। সাথে করে একটা জরুরি জিনিসও নিয়ে যাচ্ছি, মানে ব্যাগটাকে সাথে করে নিয়ে যাচ্ছি, এর মধ্যে গিফটস গুলোকে ভরে ভরে আনতে হবে। চলো আর বেশি দেরি না করে তাহলে বেরিয়েই পড়ি। আর এদিকে এদের অবস্থা দেখো, যতবার আমি ওদের গায়ে কিছু একটা চাপিয়ে দিই ততবারই ওরা খুলে ফেলে, আর নয়তো বড়টার গায়ে শুধু থাকবে, বাচ্চাটার আর থাকে না। মশা কামড়াবে শোনা শোন। টাটা। আসতে না আসতেই আগে গিফট পেয়ে গেছি ভাই, যদিও গিফটটা ফ্লিপকার্ট থেকে পাওয়া নয়। এর ভিতরে একটা সুন্দর জিনিস রয়েছে, হ্যান্ডমেড ক্রাফটিং এর একটা গিফট রয়েছে এর মধ্যে। সত্যি দারুণ লাগছে ফিলিংসটা, মানে ভালো লাগে যখন কোনো মানুষ তোমার স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করার চেষ্টা করে। আর আমি এখন এদিকে আনপ্যাক করছি একটা কিউট কি রিং, কি সুন্দর দেখতে শুধু দেখো, আমার খুব ভালো লাগে আর খুব শখ এগুলোর। ব্যাগের মধ্যে আমি ঝোলাই এগুলো। অ্যান্ড আমার নেক্সট গিফট এই সুন্দর জার্নাল ডায়েরিটা। আমার 2026 শুরু হবে এই ডায়েরিটা দিয়ে। আর এই জিনিসটা, আমার এমন কোনো মানুষ নেই যে জানে না যে আমার পারফিউম কতটা পছন্দের। আর পারফিউম দেখলেই আমার একজনের কথা খুব মনে পড়ে, আমার একটা পিসির কথা। প্রত্যেক বছর জন্মদিনে সে আমার জন্য একটা চকলেট আর একটা পারফিউম গিফট করতো প্রত্যেক বছর। পারফিউম দেখলে আমি লোক সামলাতে পারি না, এটাকে এক্ষুনি আনবক্সিং করতে হবে এবং এটাকে আমাকে এক্ষুনি ব্যবহার করতে হবে। অনেক কিছু গিফট করেছে এরা আমাকে, ভেবেছিলাম নকুলদানা বা বাতাসা দিয়ে ট্রিটটা চালিয়ে দেবো, কিন্তু দেখছি না, তাতে হবে না, অন্য কিছুই দিতে হবে। ট্রিট পাবে বলে কি এক্সাইটমেন্ট দেখো না, ক্যামেরা বার করলে আবার লজ্জাবতী হয়ে যাবে, তাই বললাম ভাই তোদের ছায়াটাই থাক। আর এখন আমরা এসে গেছি লালকাতে, যেটাকে আমি বলি সেকেন্ড পাটুলি। পাটুলির থেকে তো আমার এখন বেটার মনে হয় লালকাটাকেই। ক্রিসমাস গেছে, নিউ ইয়ার আসছে, তার জন্য খুব সুন্দর করে কিন্তু এরা সাজায় প্রতি বছর, এবছরও তাই করেছে। চারিদিকটা এত সুন্দর লাগছে, প্রচুর কিন্তু লোকজনের জমায়েত আছে এখানে, কিন্তু একদমই সেভাবে কিন্তু কেওয়াস লাগছে না চারিপাশটা। এবার পালা ফাইনাল সেলিব্রেশনের। হাতে পেয়ে গেছি সুন্দর একটা চকলেট কেক। দেখো আমার নামটা শুধু দেখো, মানে নামটা যাচ্ছে তাই অবস্থা করেছে এরা। এতক্ষণ ওরা আমার জন্য অনেক কিছু করেছে, এবার আমার পালা ওদের জন্য একটু কিছু করার। বাড়ির সামনে খুব সুন্দর একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে, আমি নাম শুনেছি কিন্তু কখনো আমি আগে আসিনি, তো আজকে প্রথমবার আমি ঢুকলাম। ছোটর মধ্যে ছিমছাম যাকে বলে, এই রেস্টুরেন্টটা সেরকমই। তো আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম 1 প্লেট স্পেশাল চিকেন বিরিয়ানি, যেখানে ছিল হিউজ কোয়ান্টিটির রাইস, একটা ডিম, 1 পিস আলু আর 2 পিস চিকেন, মানে দুজনের জন্য একদম পারফেক্ট প্লেট। আর এদের দুজনের জন্য তো বটেই। এই খেয়ে নাকি আবার বলছে পেট আইঢাই করছে, মানে এগুলো কি মানা যায়?
এবার আমার দেউলিয়া হয়ে যাওয়ার টাইম চলে এসেছে। মানে বিল দেখে আয়াম তো পুরো অবাক, চক্ষু আমার চড়ক গাছ, জানি না পকেটে টাকা আছে কিনা। না থাকলে আর কি বা করা যাবে, যাদেরকে খাইয়েছি তারাই না হয় বাসনগুলো মেজে দেবে। আবার বিরিয়ানিতে পোষায়নি, এই ঠান্ডার সময় এদের কোল্ড ড্রিঙ্কসও লাগবে। আর কি করা যাবে, জন্মদিন তো ওদেরও আসবে, শোধ তখন ঠিক তুলে নেবো। যাই হোক, ঠান্ডার মধ্যে এখন ফিরছি বাড়িতে। কি বিশাল ঠান্ডা পড়েছে রে ভাই, মনে হচ্ছে যেন বরফ পড়তেই শুধু বাকি রেখেছে। সোয়েটার টোয়েটার কিচ্ছু মানছে না, তার মধ্যে নেই আমার কাছে কোনো কান মাথা ঢাকা দেওয়ার কিছু। তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। যেই বিরিয়ানির দোকানটা আজকে গিয়েছিলাম, আমি দোকানটার নাম শুনেছি আগে কয়েকজনের মুখে, আর আজকে গিয়ে দেখলাম সিরিয়াসলি খাবার দাবারের কোয়ালিটি যেমন ভালো, কোয়ান্টিটি ঠিক ততটাই ভালো, আর লোকজনের ব্যবহারও খুব ভালো। আর মানে একবার গেছি যখন, এবার এখান থেকেই বারবার বিরিয়ানি খাওয়ার মন করবে, এমনই সুন্দর বিরিয়ানি খেতে। দোকানটা আমার মনে হয় একটু আন্ডাররেটেড আছে, কারণ একটু ভিতর পজিশনে, বাঘাযতীন থেকে মানে মোড় থেকে অনেকটাই ভিতরের দিকে, কিন্তু বেশ ভালো। আর এইদিকে আকাশের অবস্থা দেখো ভাই, চারিদিক পুরো লাল হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে এখনই কালবৈশাখীর ঝড় উঠবে। তো আজকের মতো ভিডিওটা করছি এখানে এন্ড। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে এরকমই নতুন নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।